ওই জায়গার ফজিলত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের সূরা হুদের ভেতরে আমরা যেটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন তাওবা করে, ইস্তেগফার করে। দুই নম্বরে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। ইয়ামাত্তিউকুম মাতাআন হাসানা। এক নম্বরে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন, সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন, যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্য যে যোগ্যতা দরকার, পরিবেশ দরকার, এগুলো তৈরি করতে হয়। আল্লাহর দেওয়া এই কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার। এক নম্বরে আমাদের ইস্তেগফারের উপরে আসতে হবে। দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি। যদি ইস্তেগফার করে, তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে, কমপক্ষে 20টা। আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো। আমি একটু আমলের দিকে, যেহেতু ইস্তেগফার শব্দটা আয়াতের প্রথমে আছে, এই জন্য আমি এই শব্দটা বেছে নিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর উপরে তার জীবন তুলতে পারে, প্রতিদিন অন্তত 100 বার করে নবীজি মাসুম হওয়ার পরেও তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা সময় পাই না। আমি একটা জরিপ পেয়েছি এখানে, 24 ঘন্টায় 1440 মিনিট সময় আমরা পাই। ইস্তেগফার যদি 200 বার পড়ি, মাত্র 6 মিনিট লাগে। 1440 মিনিটের ভেতরে মাত্র 6 মিনিট 24 ঘন্টায় ইস্তেগফার করা যাবে না ইনশাআল্লাহ? এক জীবনের গুনাহ মাফ হবে ইস্তেগফারের দ্বারা। 2 নম্বরে বালা মুসিবত দূর হবে। 3 নম্বরে রিজিক প্রশস্ত হবে। 4 নম্বরে পরিবারে শান্তি আসবে। 5 নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে। 6 নম্বরে শারীরিক শক্তি, ইমানি শক্তি, জনবল, ধনবল, ক্ষমতা বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ। 7 নম্বরে হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে। 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 9 নম্বরে উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হবে। 10 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 11 নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে। 12 নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে। এমনকি যাদের সন্তান হয় না, যাদের নেককার সন্তান নেই, তাদের সন্তান হবে এবং নেককার সন্তান হবে ইনশাআল্লাহ। 13 নম্বরে ক্ষেত খামার, ফসল আদি, চাকরি, ব্যবসায় বরকত হবে। 14 নম্বরে নদী নালা প্রবাহিত হবে। 15 নম্বরে সম্মান বৃদ্ধি হবে। 16 নম্বরে আযাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে। 17 নম্বরে সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে। 18 নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে, রক্ষা পাওয়া যাবে। 19 নম্বরে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে সে গণ্য হবে, যে কোনো জায়েজ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। 20 নম্বরে পরকালে জান্নাত লাভ হবে। সূরা হুদ 3 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন, বলেন আমিন। 2 নম্বরে অতবু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসা। এটা একটু কঠিন, যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি। আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি, যারা আমার দিকে ফিরে আসতে চায়, ইয়ামাত্তিউকুম, তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো, মাতাআন হাসানা, দুনিয়ার সর্বোচ্চ কল্যাণময় জীবন। ওয়া ইউতি, তাদেরকে আমি দেব কুল্লাযী ফাদলিন ফাদলাহু, যে যার যোগ্যতা অর্জন করবে ঈমান এবং আমল, নেক আমল অনুযায়ী, তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা, সিকিউরিটি পূর্ণ জীবন চাই, এখানে ইস্তেগফারের আমল আমরা দল মত নির্বিশেষে আরম্ভ করি। 2 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা, তাদের পেছনে আমরা যাই। আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে, তাদের কাছে সুদ থাকে না, ঘুষ থাকে না, জেনা ব্যভিচার থাকে না, চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে। এগুলোকে কোনোদিন শুনেছেন না এখনই শুনতেছি? আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না? কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে, তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই 54 বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী। আমি একটা জরিপ পেয়েছিলাম,
18 জন এমপি ছিল এই বাংলাদেশের জামাত ইসলামী। কতজন? প্রমাণ করে দিয়েছে তারা, কারণ তারা আস্তাগফিরুল্লাহর উপরে ছিল, সুম্মা তাওবা ইলাইহি এর উপরে ছিল। এই জন্য তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়নি, একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের। 2 নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান 200-র উপরে উপহার দিয়েছে, একটাও দুর্নীতি করেনি, সব দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। একেবারে 1607 জনের জরিপ পেয়েছি। এতগুলো মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। কেন? এরা মানুষ না? এদের ভেতরে লোভ, লালসা, দুনিয়ার আকাঙ্ক্ষা নেই? আমাদের সাথে চলে ফেরে, আমাদের সাথে খায় দায়, ওঠা বসা করে, কিন্তু এরা এই কাজগুলো করে না কেন? অথচ আমাদের